আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব লুনা ইলিশের মাথা আর মুরগি। তার জন্য আমি আলু আর কচুগুলো ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে ধুয়ে আমি এখন কেটে নিলাম। সবগুলো আলু আর কচুগুলো কেটে নিতেছি। এই যে সবগুলা আলু আর কচুগুলা আমি কেটে নিতেছি। কেটে নিয়ে আমার হয়ে গেছে। এখন এই যে কড়াতে আমি আলু কচু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দেওয়ার পরে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মাখতেছি ভালো করে মেখে। ভালো করে মাখা লাগে, কারণ এগুলা তরকারি যদি যত মাখবেন তত মজা লাগে। মাখা তরকারি অনেক স্বাদ, যত মাখা হবে তত মজা লাগে। ভালো করে মেখে দিলাম। এখন পানি দিয়ে দিতেছি। তরকারি হবে আলু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। মাটি চুলাতে রান্না করব। মাটি চুলা আমি এখন জ্বালায় নিব। এখন এই যে জ্বালিয়ে নিতেছি। জ্বালানো শেষ। তরকারিটা বসায় দিলাম। এই যে তরকারিটা বলকন উঠেছে। এখন নাড়াচাড়া করে দিলাম, আর একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে যখন পানিটা শেষ হবে, এই যে শেষ হওয়ার পরে নামিয়ে ফেললাম। আমার তরকারি এটা শেষ। এখন আরেকটা মুরগির তরকারির জন্য আমি কড়া বসায় দিলাম। কড়াতে তেল দিয়ে দিলাম। কড়াতে তেল দিয়ে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গরম গোটা মশলাগুলা, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আমার কথা কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিয়েন, কারণ ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয়। এখন একে একে সব মশলাগুলি আমি দিয়ে দেব। আদা বাটা, এই মাংসগুলোই রান্না করব। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়াগুলো সব দিয়ে দিছি। দিয়ে এখন এই যে মিক্স করতেছি। লবণ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম লবণ। দিয়ে এখন মিক্স করতেছি। ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতেছি মশলাগুলা কষানো হওয়ার পরে আমি মুরগির গোস্তটা দিয়ে দিলাম। মুরগির গোস্তটা দিয়ে একটু ঝোল দিলাম, যাতে ভালোভাবে কষে সিদ্ধ হয়। আলুও দিয়ে দিলাম সাথে। আলুর সাথে 2টা রসুনও দিয়ে দিছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তরকারির ঝোল যতটুকু লাগে অতটুকু ঝোল দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিলাম। পানি দিয়ে ঢেকে দিছিলাম। এই যে অল্প একটু জাল দিয়ে এখন নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে। আমি অন্য একটা পাতিলের যে বেড়ে রাখলাম। মাশাআল্লাহ, তরকারিটা অনেক কালার সুন্দর হয়েছে। খেতেও অনেক মজা হয়েছিল। এই যে তরকারিটা আমার অনেক সুন্দর হয়েছে। এখন আমরা খাবো। আমি আর আমার ছেলে দুজনে খাবো।
এই যে আমরা খাইতেছি, আমার ছেলেও নিছে, এদিকে আমিও নিছি। আমি মুরগিটা বেশি একটা খাই না, মুরগি আমি খুব কম খাই। মুরগি আমার ছেলে পছন্দ করে, আমার ছেলে অনেক পছন্দ করে মুরগি পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে, এই দুইটা জিনিস। এই যে একটা রসুন দিয়েছিলাম, রসুনটা আমি নিয়ে খাইতেছি। আমি যে কোনো গোস্ত রাঁধিলে আমি তরকারির মধ্যে রসুন দিই, কারণ রসুন আমার কাছে অনেক ভাল লাগে। আমরা 2 মাস ছেলে খাইতেছি আর গল্প করতেছি। আমার মেয়েটা নাই, মেয়েটা দেশে চলে গেছে, ও থাকলে ও খাইতো। আমাদের ভিডিও যদি ভাল লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দয়া করে। আপনারা যদি পাশে থাকেন তাহলে ভিডিও করতে ভালো লাগে। আপনারা সবসময় পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ভালো করে দেখবেন পুরাটাই। যদি পুরাটা দেখেন তাহলে মনে করেন অন্যজনের কাছে ভিডিওটা পৌঁছে যায়। দয়া করে পুরাটাই দেখবেন আর সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে রাস্তাঘাটের বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক। ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।